বন্দর নিয়ে যে সমস্যা আমরা আসলে ডিপলি কনসার্ন। আজকে আমাদের মধ্যে বিজিএমএ এবং আরো অনেক সংস্থা আছে যারা আমরা আছি, আমরা সবাই চিন্তিত। এই পোর্ট বন্ধের মাধ্যমে কি হয়েছে, আন্তর্জাতিক বাজারে আমাদের বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি একেবারে শেষ হয়ে গেছে। আর এটার যে ইম্প্যাক্ট কনসিকুয়েন্সেস, এটা কিন্তু চেইন ইফেক্ট। কন্টেনার যারা হ্যান্ডেল করে, ব্যবসা করে, তারা কিন্তু চার্জ বাড়িয়ে দিচ্ছে। বিদেশি জাহাজ, আমরা অনেক আন্দোলন দেখেছি, রিক্সা আন্দোলন, বাস আন্দোলন, বিভিন্ন রকম আন্দোলন, কিন্তু এই জাহাজ বন্ধ করার আন্দোলন আমার মনে হয় প্রথমবার আমরা দেখতে পেরেছি। এর আগে এয়ারপোর্ট বন্ধ হয়, ফ্যাক্টরি পরে ফ্যাক্টরি বন্ধ হয়, তারপরে রাস্তা বন্ধ হয়, জাহাজ বন্ধ হতে প্রথমবার দেখেছি। এটা কিন্তু আপনার বিষয়, চিন্তার বিষয়। অলরেডি যে ড্যামেজ গুলো আমরা খাচ্ছি, শুধু চিটং পোর্টে না, সিঙ্গাপুরে যে জাহাজগুলো বসে আছে, যারা ঢাকা মানে চিটং এ আসবে, তারাও কিন্তু তাদের জাহাজ ছাড়ছে না, কিন্তু বসে থাকা জাহাজের কিন্তু অনেক চার্জ আছে। এটা দেবে কি? এই সমস্ত চার্জ গুলো গিয়ে বর্তাবে আপনার রোজার মাসে খাদ্যদ্রব্যের উপরে। তখন আপনি বলবেন যে সরকার ভালো করতেছে, অথবা আপনি ব্লেম গেম, একে অপরকে দোষারোপের। কিন্তু প্রকৃতপক্ষে যে সমস্যাটা হচ্ছে, আমার দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। এইটা আসলে কি, মানে এরকম আমরা বারবার দেখছি যে একবার কাস্টমসের জন্য পোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, এইবার ধরেন গিয়ে অপারেটরদের জন্য আন্দোলনের জন্য পোর্ট বন্ধ হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা রং মেসেজ যায় ইন্টারন্যাশনালি আমাদের, এবং ওইটা খুব বেশি বড় ড্যামেজ করে ফেলে। আমাদের টাকার একটা সমস্যা হবে। বিটিএমের সম্মানিত সভাপতি মহোদয় সাথে একমত, এখানে আসলে সরকার একটা বড় ব্যর্থতা ছিল। চট্টগ্রাম বন্দরটা কিন্তু আমাদের প্রায় 90% আমাদের ইম্পোর্ট এবং এক্সপোর্ট, একটা আমাদের প্রাণকেন্দ্র আমাদের পোর্ট। তো এই পোর্টকে নিয়ে যত তাড়াতাড়ি পারা যায় এটাকে সেটেল করা, এবং আমাদের রিকোয়েস্ট থাকবে, জানি না এখনো কতটুকু আছে, যে বিদেশি একটা ইন্টারিম গভর্নমেন্ট আমাদের স্টেক হোল্ডারদের সাথে না করে ওনারা যে একটা বিদেশি একটা সংস্থাকে দিয়ে দিল, আমরা কিন্তু জানি না ওনাদের যে কোয়েশ্চেনটা, যে আমি দিয়ে আমার লাভটা কি হলো, আমাকে এফিসিয়েন্সির সাথে সাথে আমার কস্ট কমবে কি? কিন্তু তার হিতে বিপরীত যদি হয়, তাহলে আমরা কেন গেলাম?